মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানির দাম বাড়ার শঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল কিনতে ভিড় করছেন ক্রেতারা। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, পাম্পগুলোর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং এই বিষয়ে পাম্প মালিক ও ক্রেতারা কি বলছেন? আমরা সকাল থেকে দেখছি যে চট্টগ্রামে যে পেট্রোল পাম্পগুলো আছে সেখানে প্রচুর পরিমাণ ভিড় এবং সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন নিয়ে ক্রেতারা এখানে ভিড় করছেন। যারা তেলে গাড়ি চালান তারা সকাল থেকে ভিড় করছিলেন। তবে এখানে যে পেট্রোল পাম্পটিতে আছি সেখানে কিন্তু আসলে সকাল 9:30 পর্যন্ত তেল দেওয়া বন্ধ ছিল এবং যারা পেট্রোল পাম্পের মালিক তারা বলছেন যে আসলে সারা রাত তারা আসলে কাজ করেছেন, ফলে সকালের দিকে তারা কিছুটা রেস্ট নিচ্ছিলেন এবং 9:30 থেকে তারা আবার পুনরায় তেল দেওয়া শুরু করেছে। এবং এখানে যারা পেট্রোল পাম্প মালিক তারা বলছেন যে তাদের দৈনিক যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল পাননি, কেননা গত বৃহস্পতিবারে তারা সর্বশেষ 2 গাড়ি তেল পেয়েছিলেন, প্রায় 18,000 লিটার। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। তো এর মধ্যে আর তেল আসেনি, ফলে যার কারণে আর কিছুক্ষণের মধ্যে হয়তো তেল দেওয়া শেষ হয়ে যাবে। তাদের যে এখানে স্টকে যে তেল ছিল সেটি হয়তো একটু পরে হয়তো শেষ হয়ে গেলে এখানে তেল দেওয়া আসলে বন্ধ হয়ে যাবে। এখানে যারা তেল নিতে এসছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। কি ধরনের সংকটে পড়ছেন বা কি যেমন চাচ্ছিলেন তেমন কি পাচ্ছেন নাকি তেল? জি, আসসালামু আলাইকুম। আমি টিএমএসএস এ জব করি, মোহাম্মদ নুর নবী। আমার বাসা রংপুরে। আমি গতকালকেও তেল পাইনি, আজকে আসলাম, আজকেও আমি তেল পাইনি। এখন আমি এনজিওতে জব করি, আমি কিভাবে কিস্তি কালেকশন করব এটা আমার পারতেছি না। ফারজান, আপনি শুনছিলেন এখানে আসলে যারা তেল নিতে আসছেন তারা বলছেন যে গতকালকে অনেকে তেল পাননি এবং আজকে এসে যে পেট্রোল পাম্পে আসছিলেন এখানে এখন তেল প্রায় শেষ, ফলে তারা আসলে বুঝতে পারছে না তারা আসলে তেল না পেলে আসলে কীভাবে তাদের চলবে। এবং যেখানে পেট্রোল পাম্পের যারা মালিক তারা বলছেন যে অনেকেই আসলে এই সংকটের কারণে চাহিদার তুলনায় আসলে বেশি পরিমাণ তেল নিয়ে যাচ্ছে। এই জন্য তারা এখানে আসলে সকাল থেকেই তারা রেশনিং করে দিয়েছিলেন যে 2 লিটার এবং 5 লিটার পর্যন্ত তেল আসলে তারা পাবে। তো এই মুহূর্তে কিন্তু এখানে এই পাম্পে তেল দেওয়া শেষ। তারা বলছেন যে তাদের স্টক ছিল সেই স্টকটি আসলে ফুরিয়ে গেছে এবং নতুন করে তেল না আসলে তারা আর এখান থেকেও তেল দিতে পারবে না। আমরা দেখছি একটু আগে পর্যন্ত এখানে তেল দিচ্ছিলেন তারা এবং কিন্তু এখনই আসলে তারা শেষ করলেন। এবং এই বিষয়ে আমরা একটু যারা তেল দিচ্ছিলেন পেট্রোল পাম্পের সাথে কথা বলতে চাই। আপনাদের কি পরিস্থিতি, তেল কি দিচ্ছেন এখন? তেল আপাতত শেষ হয়ে গেছে, এতক্ষণ ছিল দিছিলাম আমরা। হ্যাঁ ফারজান, আপনি শুনছিলেন যে যারা আসলে তারা এই মুহূর্তে এখানে বন্ধ করে দিয়েছেন এবং তারা বলছে যে পুনরায় তেল না পেলে পরে তারা আসলে তারা তেল দিতে। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।